হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনি স্বাগত জানাচ্ছি। আমি আরফুল ইসলাম, নিউজ অফ নিউজে। বন্ধুরা, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে ইতালির কৃষি ভিসা 2024 আবেদন ফর্ম এবং বিস্তারিত যা যা আছে কৃষি ভিসার বিষয়ে, যে বিষয়গুলো আছে সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, এ টু জেড। যারা ইতালিতে কৃষি ভিসা নিয়ে যেতে চান, যারা ইতালির কৃষি ভিসার আবেদন করতে চান, তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা চেষ্টা করব যে প্রথম থেকে শেষ পর্যন্ত এ টু জেড আপনাদের টুকিটাকি সব কিছু জানিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য হন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। দেশ ও দেশের বাইরে থেকে যারাই আমাদের প্রতিনিয়ত দেখছেন, যারাই আমাদের ভিডিওগুলো দেখছেন, যারাই আমাদের কমেন্টস করছেন, লাইক করছেন, সবাইকে জানাচ্ছি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ও ভালোবাসা। বন্ধুরা, আমাদের চ্যানেলটি দ্রুত গতিতেই আপনাদের অনেক ভালো ভালো ভিডিও দিয়ে আসছি। তো আমাদের চ্যানেলটি 1 বছর পূর্ণ হতে চলেছে। যারা আমাদের ভিডিও দেখছেন নিয়মিত এবং যারা দেখেন তাদেরকে আবারও আমাদের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি। আমরা আসলে চেষ্টা করি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে, বিভিন্ন অনলাইন সোর্স থেকে আপনাদের জাস্ট কিছু তথ্য শেয়ার করার জন্য। এতে অনেকেই বলেন যে এসব তো নেট ঘাটলেই পাওয়া যায় বা নেট ঘাটলেই করা যায়। তো এটা নেট ঘাটতে গেলেও একটা সময়ের বিষয় আছে, নেট ঘাটতে গিয়েও একটা তো সঠিক তথ্য তুলে নেওয়ার বিষয় থাকে। তারপরেও যদি কোনো ধরনের ভুলভ্রান্তি হয়, অবশ্যই আমাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা জানেন, পশ্চিম ইউরোপের দেশ ইতালি ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত একটি দেশ এবং অনেকের কাছে এটা স্বপ্নের দেশ। ইউরোপের দেশ ইতালিতে যাওয়ার স্বপ্ন নেই এমন মানুষ খুঁজে পাওয়া যাবে খুব কম। কারণ বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান বা বিভিন্ন দেশের লোকে যারা ইউরোপে যাওয়ার চিন্তা করে, প্রথমত তাদের মাথায় বা মস্তিষ্কে একটা চিন্তাই আছে, সেটা হচ্ছে ইতালি। ইতালি হচ্ছে সবার স্বপ্নের দেশ। কারণ এই দেশে গেলে তুলনামূলক আপনি অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন। আয়ের সুযোগের পাশাপাশি রয়েছে ব্যয় করার জন্য বিভিন্ন ক্ষেত্র। এখানে আপনি উচ্চমানের জীবনযাপন করতে পারবেন, বসবাসের জন্য বিশ্বসেরা পরিবেশ পাবেন এবং অসুস্থ হলে আন্তর্জাতিক মানের চিকিৎসা পাবেন। সেটা শুধু ইতালিতে না, ইউরোপের যতগুলো দেশের সবগুলোতেই সেম, তবে ইতালির জন্য একটু বেশি। এজন্যই প্রতি বছর ইতালি এগ্রিকালচার ভিসা দিন দিন চাহিদা বাড়ছে। ইতালি কৃষি ভিসা দিয়ে প্রতি বছর বিভিন্ন দেশ থেকে অসংখ্য মানুষ এই দেশে পাড়ি জমাচ্ছে। প্রতি বছর ইতালি সরকার বিভিন্ন দেশ থেকে হাজার হাজার শ্রমিক কৃষি কাজের উদ্দেশ্যে নিয়োগ দিয়ে থাকে, এটা আমরা জানি। আর ঘরে বসে আপনি ইতালি এগ্রিকালচার ভিসার আবেদন করতে পারবেন। এই ভিডিওতে আজকে জানাবো ইতালি কৃষি ভিসা আবেদন করার নিয়ম, ভিসা খরচ এবং বেতন ইত্যাদি সব বিষয় বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ইতালি কৃষি ভিসা 2024 আবেদন ফর্ম পূরণ করার নিয়ম, ইতালি এগ্রিকালচার ভিসা আবেদন করতে কী কী কাগজপত্র লাগে, ইতালি কৃষি ভিসার খরচ কত, ইতালি কৃষি ভিসার বেতন কেমন হয়, এই 4টে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব যে ইতালি কৃষি ভিসার আবেদন ফর্ম পূরণ করার নিয়মটা কী। প্রতি বছর ইতালি সরকার সার্কুলার প্রকাশ করে বিভিন্ন দেশ থেকে কৃষি শ্রমিক নিয়োগ দিয়ে থাকে। ইতালি এগ্রিকালচার ভিসা নিয়ে গেলে যদি আপনার কৃষিকাজের অভিজ্ঞতা থাকে তাহলে বেতন তুলনামূলক বেশি হবে। আর এটা মেজর কিছু না যে আপনাকে এটা অভিজ্ঞতা লাগবে। আসলে কৃষি কাজটা অনেকেই জানে, যারা আমরা বিশেষ করে যারা গ্রামে থাকে তারা অনেকেই কৃষিকাজের বিষয়ে অভিজ্ঞ আগে থেকেই থাকে। ইতালি এগ্রিকালচার ভিসার আবেদন শুরু হলে আপনাকে ফর্ম সংগ্রহ করে সেটা পূরণ করে সাবমিট দিতে হবে। ইতালি ভিসা আবেদন ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে। এই জন্য প্রথমে আপনাকে ইতালি সরকারের অফিসিয়াল ওয়েবসাইট, লিঙ্কটা আমি দিয়ে রাখবো, সেখানে প্রবেশ করতে হবে। তারপর আপনাকে সঠিক ভিসা টাইপ সিলেক্ট করতে হবে। এরপর আপনাকে সঠিকভাবে প্রদত্ত ফর্মটি পূরণ করতে হবে। আপনি যদি কোনোভাবে লটারির মাধ্যমে, সরকারের মাধ্যমে ইতালি এগ্রিকালচার ভিসা পেয়ে যান তাহলে আপনার ভিসা খরচ অনেক কম পড়বে। ইতালি কৃষি ভিসা 2024 আবেদন ফর্ম পূরণ করার সময় বুঝতে কোনো কিছু অসুবিধা হলে অবশ্যই একজন অভিজ্ঞ মানুষের সহযোগিতা নেবেন।
ভুলেও একা একাই ফর্মটি পূরণ করবেন না। আপনার পরিচিত কেউ যদি ইতিমধ্যে ইতালিতে যেয়ে থাকে তাহলে তার সহযোগিতা নিতে পারেন, তাহলে আপনার জন্য অনেক ভালো হবে। ইতালি এগ্রিকালচার ভিসা আবেদন করতে কী কী কাগজপত্র লাগে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। আপনারা যারা ইতালিতে যেতে চান, শুধু কৃষি ভিসা না, বিভিন্ন ক্ষেত্রে যারা যেতে চান তারা অবশ্যই এই কাগজপত্রগুলোর সাথে রাখবেন। ইতালি এগ্রিকালচার ভিসা আবেদন করার জন্য কিছু কাগজপত্র লাগবে। এই কাগজপত্র ছাড়া ভিসা আবেদন সম্পূর্ণ হবে না, করলে আবেদন গ্রহণযোগ্য হবে না। খুবই গুরুত্বপূর্ণ 1 নম্বর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। আপনারা যে কোনো দোকান থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আবেদন করে নেবেন। 500 টাকা সরকারি ফি দিবেন, দোকানদারকে দিবেন 300 টাকা। দেওয়ার পরে আপনারা থানার যোগাযোগ করবেন, অ্যাপ্লিকেশন কপিটা নিয়ে আপনারা পুলিশ ক্লিয়ারেন্স পেয়ে যাবেন। দ্বিতীয়ত হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। কোনো ভালো একটা প্রতিষ্ঠান থেকে আপনারা মেডিকেল সার্টিফিকেট করে নেবেন। 2 কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা ছবি নেবেন। ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকতে হবে মিনিমাম 6 মাসের। এনআইডি কার্ডের ফটোকপি থাকতে হবে। একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে। কৃষিকাজের অভিজ্ঞতার প্রমাণ যদি থাকতে হবে। যদি আপনি কখনো কৃষিকাজ করে থাকেন সেক্ষেত্রে কোনো প্রমাণ থাকলে অবশ্যই সেটা দেখাবেন। এবং চেয়ারম্যানের সনদ লাগবে এবং শিক্ষাগত সনদপত্র লাগবে। এই কয়টা কাগজপত্র যদি আপনার সাথে থাকে তাহলে আপনি খুব অনায়াসে আবেদন করতে পারেন। তারপর হচ্ছে ইতালি কৃষি ভিসার খরচ কত। আসলে ইতালি এগ্রিকালচার ভিসার চাহিদা সবচেয়ে বেশি ইতালিতে। এই দেশের বেশিরভাগ জমি পড়ে থাকে, কারণ এদেশে চাষাবাদ করার মতো লোক খুব কম। তাই এদেশের সরকার ইতালি এগ্রিকালচার স্পন্সর ভিসার মাধ্যমে বিদেশ থেকে শ্রমিক নিয়োগ দিয়ে থাকে। শক্তিশালী পাসপোর্টধারী এই দেশে যাওয়ার জন্য মানুষ পাগল হয়ে থাকে। আপনি যদি বেশি কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি ইতালি এগ্রিকালচার ভিসায় আবেদন করতে পারেন। ইতালি কৃষি ভিসার আনুমানিক খরচ প্রায় 8 থেকে 15 লক্ষ টাকা। সরকারিভাবে ইতালি যেতে পারলে খরচ অনেক কম হবে, এটা আমি আগেও বলেছি, এখনও বলছি। যারা সরকারি মাধ্যমে যদি যেতে পারেন সেক্ষেত্রে খরচ অনেক কম, 5 থেকে 6-7 এর মধ্যে যেতে পারবেন। বেসরকারিভাবে গেলে খরচ কখনো কখনো আরও বেশি হতে পারে, 8 থেকে 15 লক্ষ, এরও বেশিও হতে পারে। ইতালিতে অর্থনীতিতে কৃষি গুরুত্বপূর্ণ অবদান রাখে। দেশটির জিডিপির 2.1% আসে কৃষিক্ষেত্র থেকে। তাই এদেশে কৃষিকাজের ব্যাপক চাহিদা রয়েছে। এদেশে বিভিন্ন ধরনের কৃষিকাজ পাওয়া যায়। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কাজ হলো ফল ও শাকসবজি চাষ, মৎস্য চাষ, পশুপালন, দানা শস্য চাষ এবং ওয়াইন তৈরি। ইতালিতে কৃষিকাজের বেতনের বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। এমন কিছু বিষয় হলো কাজের ধরন, অভিজ্ঞতা, কাজের সময়, কোম্পানি এবং অবস্থান। যাদের দক্ষতা এবং অভিজ্ঞতা বেশি তাদের বেতন সাধারণত বেশি হয়ে থাকে, এটাই স্বাভাবিক। বড় বড় কোম্পানি সাধারণত বেশি বেতন দেয়, অন্যদিকে ছোটো কোম্পানি খুব কম বেতন দিয়ে থাকে। তো অবশ্যই যাওয়ার আগে বড় কোম্পানি দেখে শুনে যাবেন। ইতালির উত্তরের শহরগুলোতে বেতন কম, কিন্তু দক্ষিণের শহরগুলোতে বেতন বেশি পাওয়া যায়। যারা কৃষিকাজের ভিসা নিয়ে ইতালি আসতে চান তারা অবশ্যই আসতে পারেন। ইতালি কৃষি ভিসার বেতন প্রায় 150 ইউরো থেকে 250 ইউরো, যা বাংলাদেশি টাকা 2 লক্ষ থেকে 3 লক্ষ টাকা। এটা আনুমানিক হিসাব, ওভারটাইম করলে বেশি বেতন পাওয়া যেতে পারে। তো বন্ধুরা, এই ছিল ইতালিতে কৃষি ভিসা 2024 আবেদন ফর্ম এবং বিস্তারিত আজকে আপনাদের জানালাম। আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর যারা ইউরোপের বিভিন্ন দেশে যেতে চান বা যাওয়ার ইচ্ছা পোষণ করছেন তাদের জন্য বলে রাখি, যদি কারোর সিভি এবং কভার লেটার লাগে ইউরোপের স্টাইলে, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন। আমি চেষ্টা করব আপনাদের সুন্দর সিভি এবং কভার লেটার বানিয়ে দেওয়ার জন্যে। এবং আপনারা যদি ইউরোপের বড় বড় কোম্পানিতে অ্যাপ্লাই করতে চান, বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করতে চান, যদি আপনাদের অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আমাদের নক করবেন। আমরা চেষ্টা করব আপনাদের সুন্দরভাবে অ্যাপ্লাই করে দেওয়ার জন্য। অ্যাপ্লাই করলে যে জব অফার লেটার আসবে বা অ্যাপ্লাই করলে যে চাকরি হবে বিষয়টা এমন না। আপনি অ্যাপ্লাই করতে থাকেন, চেষ্টা করতে করতে একটা সময় হয়ে যাবে। আসলে ইউরোপের ভিসা কোনোভাবে সহজ কোনো বিষয় না, এটা খুবই কঠিন একটা বিষয়। আপনি চাইলে ইউরোপের ভিসা পাবেন না, 1000টা আবেদন করলেও পাবেন না। যদি হঠাৎ আপনার ভাগ্যে থেকে থাকে, ভাগ্যের একটা বিষয় থাকে এখানে, যদি আপনার ভাগ্যে থেকে থাকে সেক্ষেত্রে পেতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ভালো ভালো কোম্পানি দেখে, বড় বড় কোম্পানি দেখে আপনাকে আবেদন করতে হবে এবং বুঝতে হবে বিষয়টা যে আসলে কোথায় আবেদন করলে আপনার জব অফার লেটার আসবে, কোথায় আবেদন করলে আসবে না। বিশেষ করে যে সমস্ত সার্কুলারে আপনার ইন্টারন্যাশনাল লেবার যারা নেয়, এই সমস্ত বিষয়ে আপনারা দেখবেন আগে যে ওই চাকরির বিজ্ঞপ্তিতে ইন্টারন্যাশনাল লেবার নেবে নাকি শুধু তাদের দেশের লেবার নেবে, এটা দেখে তারপর আবেদন করবেন। আর যে কোনো সাইট থেকে আবেদন করবেন না, ট্রাস্টের যে সাইটগুলো আছে, বিশেষ করে ইতালির গভর্নমেন্টের সাইটগুলো আছে, সেখান থেকে আবেদন করলে আপনার জব অফার লেটার পাওয়ার সম্ভাবনা বেশি থাকে।
এবং আলতু ফালতু ওয়েবসাইট থেকে আবেদন করলে এগুলো অযথা আপনার সময় কিল হবে, অযথা টাকা নষ্ট হবে, দরকার নেই। আপনারা খুব ট্রাস্টেড এবং ইতালির যে গভর্নমেন্টের কিছু সাইট আছে যেমন বাংলাদেশে বিডি জবস, এরকম ইতালিতে না, শুধু প্রত্যেকটা ইউরোপ কান্ট্রিতে প্রত্যেকটা দেশে এক একটা ওয়েবসাইট থাকে যেটা খুবই জনপ্রিয়, খুবই পপুলার। সেই ওয়েবসাইটগুলো দেখে দেখে আপনারা আবেদন করবেন। যারা আবেদন করতে পারবেন না তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন, আমরা চেষ্টা করবো আপনাদের সুন্দরভাবে আবেদন করে দেওয়ার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। এবং কে কোন দেশ সম্পর্কে জানতে চান, কোন দেশের বিষয় সম্পর্কে জানতে চান, সেটা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করবো আপনাদের সেই বিষয়গুলো নিয়ে ভিডিও বানানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।